উদয়বাবুর কাছ থেকে শুনবো সাদ্দামের সম্পর্কে তিনি কতটা কি জানেন। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যেহেতু, তাই সাদ্দাম আর আপনি একই গ্রাম পঞ্চায়েতের মধ্যে না পড়লেও আপনার বোধহয় জেলিয়াপাড়া 2 আর সাদ্দামের জেলিয়াপাড়া 1, তাই তো উদয়বাবু? কিন্তু সাদ্দাম কি করতো না করতো আপনাদের জানা ছিল কি? ওখানকার পঞ্চায়েত প্রধান তো বলছেন জানতেন না, আপনি জানতেন? একদম। সাদ্দামের মূল হচ্ছে মানে তার প্রথম থেকেই হাতে খড়ি এইসব সোনা দেখিয়ে, নকল সোনা দেখিয়ে মানুষকে বিভিন্ন জায়গায় এলাকার বাইরে থেকে 12 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা তাদেরকে দেখায় যে এই সোনা আমরা মুক্তি পেয়েছি এবং আমাদের কাছে আছে। প্রথম স্যাম্পেল পাঠায়, তারপরে তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। তাদেরকে নিয়ে এসে এলাকার মধ্যেই, নিজেদের গিফটের মধ্যেই তাদেরকে একেবারে, ওদের গ্যাং আছে, 5-7 জন 10 জনের গ্যাং আছে, ওদের কাছ থেকে যারা বাইরে থেকে আসেন তাদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে নেওয়া হয় এবং তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। এবং যদিও এই ঘটনা শুধু এখন নয়, এর আগে বহুবারও ঘটেছে। সাদ্দাম, সাকাত, শাহজাহান, এরকম বহু সাদ্দাম, শাহজাহান আছে এলাকায়। এই ঘটনা বারে বারে ঘটায় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে প্রতারিত হয়ে চলে যায়। অনেক সময় গিয়ে এমনই ঘটনা ঘটে যে যারা বাইরে থেকে আসেন তাদেরকে মারধর করে খালের পাশে ফেলে দিয়ে চলে যায় এই সব বাহিনী। এরা সবটা তৃণমূলেরই ছত্রছায়ায়, তৃণমূলেরই হচ্ছে কি এরা গত পঞ্চায়েত নির্বাচনে এরা কুলতলিতে বিশেষ করে একটা গ্রাম পঞ্চায়েত যেটা 101, 102, 107, 117 পঞ্চায়েত মানে বুথে এরা লুট করে এবং 117 নম্বর বুথে খুনও হয়। তৃণমূলের এইসব বাহিনী গিয়ে এরা ভোট লুট করতে গিয়ে জনরোষে খুন হয় তৃণমূলের একজন কর্মী। এটা সারা কুলতলিতে বিভিন্ন জায়গায়, শুধু এই সোনা নয়, মুরগির পোলট্রির মধ্যে অস্ত্র কারখানা পর্যন্ত পাওয়া গেছে। কুলতলিতে এই শাহজাহান, এই সাদ্দাম এবং এই সুড়ঙ্গ পেরিয়ে একেবারে খালের উপারে বগুলতলা থানা, যেটা আগে জয়নগর থানা ছিল, এখন বগুলতলা হয়েছে, ওই খালের ওপারে পেরিয়ে গেলে মুক্তা অঞ্চল, ওখানে গেলে আর কেউ হচ্ছে ধরতে পারে না। ওখানে জনবসতি সেরকম নেই। ওদেরও কিছু পরিবারের সদস্যরা ওপারে বাস করে, তাদের বাড়িতে গিয়ে মানে লুকিয়ে পড়ে এবং এরা এই ঘটনাতে বিভিন্নভাবে এলাকার মানুষ মানে সন্ত্রাসে ভুগছে। এদের বিরুদ্ধে কথা বলতে পারে না। উদয়বাবু একটা কথা বলুন, আমি আপনার কাছ থেকে নির্দিষ্ট করে জানতে চাই এই কারণে, কারণ আমি জানি যে আপনি সিপিআইএম করেন, আপনি সিপিআইএম এর তরফ থেকে নির্বাচিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুলতলি পঞ্চায়েতের, কিন্তু সিপিআইএম করেন বলেই সাদ্দামের সঙ্গে তৃণমূলের যোগটা জুড়ে দিচ্ছেন। এই যে বলছেন তৃণমূল জানে, এটা আমাদের প্রত্যেকের কাছেও খুব অবাক লাগা যে এত বড় একজন দুষ্কৃতী এলাকায় এই ধরনের কাজকর্ম করে, পঞ্চায়েত প্রধান জানি না বলছেন কেন? তিনি এটা বলতে পারেন জানি, পুলিশ ধরতে পারে না, পালিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তিনি কিছুই জানেন না। যে গ্রাম থেকে মাঝে মধ্যেই লোকে কান্নাকাটি করতে করতে জামা কাপড় পর্যন্ত কোনো রকমের বগলে করে বাড়ি ফেরে, সে গ্রামের পঞ্চায়েত প্রধান জানেনই না এখানে সাদ্দাম থাকে বা সেই লোকটা এরকম কাজকর্ম করে। আমাদের অবাক লেগেছে। কিন্তু আপনি যে সরাসরি তৃণমূলের সঙ্গে জুড়ছেন, আপনি নিতান্ত রাজনৈতিক কারণে জুড়ছেন না তো? আপনার সপক্ষের যুক্তিটা কি, প্রমাণটা কি? পঞ্চায়েতের প্রধান না, এটা কোনো উদ্দেশ্য প্রণীতভাবে না। পঞ্চায়েতের প্রধান, তিনি প্রধান হয়েছেন, কিন্তু যে পঞ্চায়েতে উনি বাস করেন সেই পঞ্চায়েতে 5টা বুথ লুট করলো এই সাদ্দাম, এই সাকাত, এই শাহজাহান। তখন লুট করার সময় তাদের পঞ্চায়েত মেম্বার জিতিয়ে নিয়ে এলো লুট করার ফলে। প্রধান সাহেব জানেন না? সবই জানেন, কিন্তু প্রধান সাহেব এড়িয়ে যাচ্ছেন, সত্যটাকে স্বীকার করতে চাইছে না। এসব তো তৃণমূলের আমলে তৈরি। আপনি যে বলছেন লুট করলো, লুটের নমুনাটা কি? এই পঞ্চায়েতের ফলাফল কি হয়েছিল? টাকা লুট করবে না। এই পঞ্চায়েতের ফলাফল কি হয়েছিল উদয়বাবু? লুটের নমুনাটা বলুন তো শুনি, আমাদের একটু জানান তো এই পঞ্চায়েতের ফলাফল কি হয়েছিল? এই পঞ্চায়েতের বুথ লুট করা 101 নম্বর বুথ, 102 নম্বর বুথ কাউরাখালী, 107 নম্বর বুথ কাউরাখালী, একেবারে 117 নম্বর বুথ গাবতলা, ওই অঞ্চলের মধ্যে। এই পঞ্চায়েতে কতজন মেম্বার, কতজন তৃণমূলের, কতজন বিরোধী দলের? শাসক দল যারা আছে তাদের বিরুদ্ধে যারা ভোটে দাঁড়িয়েছে তাদের
এই পঞ্চায়েতে সিপিআইএমের 2 জন নির্বাচিত হয়েছে, আর বাকি আর একজন নির্বাচিত হয়েছে সিপিআইএমের, আর বাকি এখানে তৃণমূল। কতজন না, তৃণমূলের BJP র মেম্বার? একজন না 2 জন হয়েছে। কতজন তৃণমূলের BJP 2 মেম্বার? জন আর সিপিআইএমের একজন। তৃণমূলের মোট কতজন? মেম্বার 16। এবারে 3 বাদ দিন। একজন দিলে সিপিএম, হচ্ছে আপনার 2 জন বিজেপি বললেন। 13। একজন সিপিএম, 2 জন বিজেপি, 2 জন বিজেপি, হ্যাঁ, আর বাকি 13 জন তৃণমূল। তার মানে গোটা হ্যাঁ, 2 জন পঞ্চায়েতটাতে BJP। তৃণমূলের রমরমা, তাই তো? তৃণমূল। অথচ তৃণমূলের পঞ্চায়েত প্রধান বলছেন কিছু জানেন না। সুকন্যা, রমরমা তো উদয়বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনি অনিবারের অগ্নিবারের বিতর্কে আমাদের সঙ্গে থাকুন। আমি সুকন্যা আপনার কাছে জিজ্ঞাসা করবো, সুকন্যা এই না জানাটা কতটা বিশ্বাসযোগ্য? যেমন রাজ্যে 29 জন সাংসদ, আপনাদের মুখ্যমন্ত্রী কিছু জানেন না, 212টা, এখন তো আরও বেড়ে গেল, 220টা, আপনার 20 জন আপনাদের বিধায়ক ভাঙিয়ে জিতিয়ে ইত্যাদি করে আপনারা কিছু জানেন না। আপনারা জয়ন্ত সিং জানেন না, শাহজাহান জানেন না, সাদ্দামও জানেন না, আপনাদের পঞ্চায়েত সদস্যও জানেন না, পঞ্চায়েতের প্রধানও জানেন না, 13 জন তৃণমূলের মেম্বার রয়েছেন, জানেন না যে সাদ্দাম এখানে আছে। দেখুন, উদয়বাবু বললেন এতক্ষণ ধরে যে বুথ লুট করে তৃণমূল কংগ্রেসকে জিততে হয়েছে, কিন্তু উনি আবার বলছেন একজন সিপিএম জিতেছেন, 2 জন বিজেপি জিতেছেন, কিন্তু ওনারা কিন্তু কেউ বুথ লুট করেননি। সেই অ্যালিগেশনটা কিন্তু তখন ওদের দিকে আসছে না। এই সাদ্দাম নামক লোকেরা আগেও ছিল, বর্তমানেও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এদের সাথে তৃণমূল কংগ্রেস দলের কোনো সম্পর্ক নেই। এরা যখন যে দল থাকে, তখন যে দলের পাল্লা ভারী থাকে, তখন সেইখানে ঢুকে যায়। আজ তৃণমূল, আগে হয়তো সিপিএম ছিলেন, উদয়বাবু জানেন, এখন বলছেন না। পরবর্তীকালে যদি তৃণমূল না থেকে অন্য কেউ আসে, তখন তারা সেখানে ঢুকে যাবে। এরা দুষ্কৃতী, এরা সমাজ বিরোধী। এদের সাথে তৃণমূল কংগ্রেস দলের কোনো রকম সম্পর্ক নেই। কোথাকার সমাজ বিরোধী, ভারতের না আমেরিকার? ভারতের হলে তো খুব সাংঘাতিক অবস্থা। কেন, ভারতের যখন সমাজ বিরোধী ভারতের না বলছেন, আমেরিকার জিজ্ঞাসা তখন করছি। ভারতবাসী হিসেবে এবং লোকসভা নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তাদেরও কিছু দায় দায়িত্ব থেকে থাকে। এই যে কেন্দ্রীয় বাহিনী আনলেন, তারাও কিন্তু কিছু জানতে পারেনি এদের সম্পর্কে। সজলবাবু, শুধু তৃণমূল কংগ্রেস যেহেতু একটু আগে বাংলায় রাজীব আছে, কুমার বলেছেন সেই জন্য যে দোষটা তাদের মার্কিন দিকে। প্রেসিডেন্ট নির্বাচনে গুলি চলেছে, এটা কি গোয়েন্দা ব্যর্থতা? ব্যাপারটা শুনুন, ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে জানি না, হ্যাঁ, এটা আমার ঠাকুমা যে এত জানতেন সেটা তখন বুঝতে পারেনি। উনি কথায় কথায় বলতেন যে জানি না, পারি না, নেই কো ঘরে, 3টে কথায় দেব তাহারে। বিষ্ণু যে পিতা নয় মাতা, মমতাদি জানতেন না। মমতাদি জানতেন না যে 1500 কিলোর বাচ্চা হতে পারে না। মমতাদি জানতেন না যে ওনার ভাইপো গরুচোর। মমতাদি জানতেন না যে এই সাদ্দাম, তারপরে সব নাম গুলিয়ে যাচ্ছে, জেসিবি, শাহজাহান, কিংবা শাহজাহান, 78 শতনামের মতো ব্যাপারটা মনে রাখা দেখুন, মুশকিল। দেখুন আমি রোজ আপনাকে পড়তে হবে বলি একবার করে। যে পুরো রাজ্যে আসলে মোগল সাম্রাজ্য চলছে। মোগলরাও এসেছিল যেখান থেকে, মধ্যপ্রাচ্য থেকে, সাদ্দামেরও আসল ডেরা সেই মধ্যপ্রাচ্যে, এখানেও তাই, সবাই পশ্চিমবঙ্গে আছে এরা। আপনি একটা কথা ভাবুন, ওই সাদ্দামও সর্দার ছিল, এমনিও সর্দার ঘটনাচক্রে। তৃণমূলের নেতাদের কারোর খাটের তলায় কোটি কোটি টাকার সম্পত্তির সঙ্গে এমন কিছু খেলনা যেগুলো পার্থদা ছাড়া কেউ খেলতে পারেন না, আর এদের খাটের তলায় সুড়ঙ্গ। আপনি ভাবতে পারছেন? ঠিকই তো বলেছেন। আরে 1-2 গুলি ছুঁড়েছে বলে এত চেঁচামেচি করার কি আছে? হ্যাঁ, ওখানে তো ট্রাম্পের ওপরও গুলি চলে, ট্রাম্পের ওপরও তো গুলি চলেছে। ঠিকই বলেছেন যদি বলে থাকেন। আমি বলছি টিএমসির কোনো যোগ নেই এদের সাথে। টিএমসি এমন একটা দল, হ্যাঁ, আর দেখুন টিএমসির সঙ্গে অফিসিয়ালি আপনারও যোগ নেই, কিন্তু মুশকিল হচ্ছে আপনি যদি না তাহলে তো আপনি, তাহলে আমি বলে দিই, তাহলে আপনি এখানে অফিসিয়ালি আসতেন। হ্যাঁ, ঘটনা হচ্ছে আমি বলি, আমি তো বলে দিই, আপনি তো বলে দিয়েছেন, আমি বলি টিএমসির সাথে আমাদের কোনো যোগ নেই, আমরা কোনো পোস্টে নেই, সেটা আপনি কি করে গ্যারান্টি দিয়ে বলছেন বলুন তো? ঠিক আছে, লোকের ঘরে ঘরে গিয়ে খোঁজ নেওয়াটা আপনার স্বভাব নাকি? আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে তো। না না, আমরা ঘরে ঘরে কেন ঢুকবো? সত্যি তো। এই যে বলছেন না, আমি বলি এই যে এই লোকটা আগে সিপিএম ছিল, এই লোকটা আগে সিপিএম ছিল, এরা দুষ্কৃতী, উনি বলে দিচ্ছেন। দেখুন, টিএমসি ধরা পড়ার পরে আর কাউকে চেনে না, 24 ঘন্টার বেশি কাউকে ধরে রাখে না। পার্থ তাকে এরা কেউ মনে রেখেছে? কেউ মনে রাখেনি। বালু বেঁচে আছে না? মমতাদি প্রথম দিন কেঁদেছিলেন, বালুর যদি কিছু হয়ে যায় আমি দেখে নেবো।